আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে পরবর্তী বছরে আম ভালো পেতে গেলে এই সেপ্টেম্বর মাসে বেশ কিছু কাজ করতে হবে। তা হলো এই সেপ্টেম্বর মাসে আপনাকে অবশ্যই গাছের কিছু ডাল, অবাঞ্ছিত ডাল ছাঁটাই করে দিতে হবে, যেগুলা ডালের কোনো কাজ নেই, রোগাক্রান্ত। এরকম রোগাক্রান্ত যে ডালগুলো আছে ভিতর সাইডে, সেই ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে। যে ডালগুলো এরকম নিচ দিক ঝুলে আছে, এরকম ডালেরও কোনো কাজ নেই, এসব ডালগুলো শুধু শুধু খাবার গ্রহণ করবে। অতএব এই ডালগুলোকে কেটে দিতে হবে এবং এর ভিতরে যেন আলো বাতাস প্রবেশ করে, ভিতরে যতগুলো সাইড ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে দিতে হবে। তাহলে ভিতরে আলো বাতাস পাবে এবং গাছ খাদ্য গ্রহণ করতে পারবে, সূর্যের আলো পাবে। যদি কোনো মরা ডাল থাকে এরকম, সেই মরা ডালগুলোকেও কেটে ফেলতে হবে। তারপরে যদি কোনো আমের মুকুলের আম ধরেছিল কিন্তু মুকুলগুলো এখনও রয়ে গেছে, মুকুলের শুকনো ডাল, সেই সব ডাল থাকলেও সেসব ডালও আপনি এভাবে কেটে দিতে হবে। এই কেটে দেওয়ার পরে এই ডাল পরিষ্কার করে দেওয়ার পরে আরেকটা কাজ হলো এইসব সবগুলো গাছেই এখন খাদ্য দিতে হবে। এই খাদ্যটাই শেষ খাদ্য। আগামী বছর ফুল আসার আগ পর্যন্ত এবং কি গুটি সেট হওয়ার আগ পর্যন্ত এই খাবারই শেষ খাবার হিসেবে দিয়ে দিতে হবে, যেহেতু বর্ষাকাল শেষ, এখন খাবার দিতে হবে। এই যে খাবার হিসাবে থাকবে অবশ্যই গোবর সার, 2 কেজি পরিমাণে গোবর সার দেবেন গাছ প্রতি, এরকম হাফ ড্রামের জন্যে। ড্রামের 4 সাইড দিয়ে এরকম ছড়িয়ে দেবেন এবং যদি কোনো আগাছা থাকে অবশ্যই গাছের গোড়াটা পরিষ্কার করে দেবেন, যাতে আলো বাতাস পায়। বর্ষাকাল ছিল, এতদিন ঘন ঘন বৃষ্টি হয়েছে, যে কারণে আগাছাগুলো পরিষ্কার করা যায়নি। এখন যেহেতু বৃষ্টি কমে গেছে, এখন বর্ষার শেষের দিকে, এজন্য গোবর সার দেবেন। তারপরে দেবেন 2 চা চামচ ইউরিয়া সার। অবশ্যই ইউরিয়া সার দিতে হবে। এখন ইউরিয়া সার গাছকে খাদ্য গ্রহণ করতে এবং এই খাবারকে, গোবর সারকে পচতে সহযোগিতা করে। সাথে দিবেন একটু ফসফরাস সার, যেটা হচ্ছে ফসফরাস সার, এটাও দিবেন আপনার 4 চামচের 2 চামচের মতো। এরকম ড্রামের 4 সাইডে দিবেন, যেন গোড়ার দিকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, গোড়ায় গেলে গাছ মারা যেতে পারে। এরপরে দিবেন মিউরেট অফ পটাশ, যেটা লাল সার বলে, এমওপি। এই মিউরেট অফ পটাশও আপনারা 2 চা চামচ পরিমাণে ড্রামের 4 সাইডে এইভাবে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এই সারগুলো এবং গোবর যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায়, সেজন্য আপনারা হাত দিয়ে বা নিড়ানি দিয়ে এই খাবারগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং মিশিয়ে দেওয়ার পরে আপনারা একটু সেচ দিয়ে দেবেন, পানি দিয়ে দেবেন। আর আরেকটি কাজ করতে হবে, গাছ যাতে রোগ বালাই মুক্ত থাকে, পোকামাকড় মুক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ছত্রাকনাশক, একটি কীটনাশক নিয়মিত স্প্রে করে যেতে হবে। প্রতি মাসে অন্তত একবার, 15 দিন পর পর করলে ভালো হয়। সেক্ষেত্রে অ্যাবামেকটিন গ্রুপ বা সাইবামেকটিন গ্রুপের কীটনাশক আপনারা প্রতি 15 দিন পর বা 1 মাস পর পর ব্যবহার করবেন, তাতে গাছ রোগ বালাই থাকবে। আর যেহেতু সামনে শীতকাল, এই সেপ্টেম্বর মাসের মধ্যেই অবশ্যই আপনাদের এই কাজগুলো করতে হবে। তাছাড়া শীতকালে গাছ তেমন একটা খাদ্য গ্রহণ করে না। এখনই গাছ পরবর্তী বছরের যে ফুল এবং ফল দিবে, তার শক্তিগুলো তাদের শরীরের ভিতরে রিজার্ভ করবে, যে কারণে আপনাকে অবশ্যই এ সময় গাছে খাদ্য প্রয়োগ করতেই হবে। আর এটাই শেষ খাদ্য হিসেবে দেওয়া হবে। আগামী বছর যখন ফুল ফল আসবে, তখন আবার গুটি সেট হওয়ার পরে ফুল খাদ্য দিতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।